আসসালামু আলাইকুম। কি খবর আপনাদের? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু আগে আসিফ স্যারের কিছু বক্তব্য শুনলাম। আমাদের উপদেষ্টা আসিফ স্যাররা বলতেছে আর কি যে আইসিসি থেকে তাদের একটা চিঠি আসছে, ওই চিঠিতে ৩টা শর্ত নাকি বলছে। ৩টা শর্ত এখন আপনাদেরকে পড়ে শোনাইতেছি। ৩টা শর্ত কি? তো ৩টা শর্তের মধ্যে আগে আপনারা জানাইতেছে ইন্ডিয়া বাংলাদেশ কিন্তু ইন্ডিয়াতে ট্যুর দিবে না, ওয়ার্ল্ড কাপে ট্যুর দিবে না। যদি ট্যুর দেয় তাহলে সেটা হবে শ্রীলঙ্কাতে। মানে বাংলাদেশ ইন্ডিয়াতে কোনো ম্যাচ খেলতে আগ্রহী না, সিকিউরিটি কনসার্ন একটা ব্যাপার আছে, দ্যাটস ওয়াই বাংলাদেশ খেলবে না। তো ওই আইসিসির যে সিটি বা মেল আসছে ওইখানে আইসিসি যে সিকিউরিটি টিম আছে ওইখান থেকে বলা হয়েছে যে বাংলাদেশ 3টি শর্ত পালন করবে। শর্তগুলো কি? এই শর্তগুলো আমি শোনার পরে খুবই অবাক হইলাম, মানে কী করবো, তাই আপনাদের সাথে আরেকবার আমি শেয়ার করতেছি আর কি এই জিনিসটা। প্রথম শর্ত হইল বাংলাদেশ নাকি T20 স্কোয়াড থেকে আমাদের মুস্তাফিজ ভাইরে বাদ দিতে হবে। এটা কোনো কথা? মানে যে মুস্তাফিজ হচ্ছে আমাদের প্রধান বলার, যে হচ্ছে আমাদের প্রধান অস্ত্র, বলারদের মধ্যে অস্ত্র, যারে ছাড়া আমরা T20 ওয়ার্ল্ড কাপে যাব না। এবং আমরা আমাদের বোলিংয়ের লাইনে বিশ্বে 1 নম্বর, কয়েকজন ভালো ভালো T20 বর্তমান বলারদের মধ্যে মুস্তাফিজ হচ্ছে অন্যতম, তারে নাকি আমরা বাদ দিয়ে দিই। মানে আমরা চিন্তা করেন, আমার দেশের বেস্ট বলাররা আমি বাদ দিয়া তারপর আমি ওয়ার্ল্ড কাপ খেলবো, এটা আইসিসি আমার শর্ত দেয়। সেকেন্ড শর্ত, আমার দেশের কোনো নাগরিক বা কোনো সাংবাদিক ইন্ডিয়াতে খেলা দেখতে গেলে তাইলে ওরা বলতেছে যে আমরা কোনো বাঙালি পরিচয় দিতে পারবো। আমি আমার দেশটা সাপোর্ট দিতে যাবো, আমি দেশের খেলা দেখতে যাবো, কিন্তু আমি পরিচয় দিব না আমি বাঙালি, আমি বাংলাদেশ থেকে আসছি, বাংলাদেশের পতাকা উড়াইতে পারবো না, বাংলাদেশের জার্সি গায়ে দিতে পারবো না, ফ্ল্যাগ উড়াইতে পারবো না, মানে গোবর খাইলে এরকম কথাবার্তা বলে। 3 নাম্বার হচ্ছে বাংলাদেশের যে নির্বাচনটা ফেব্রুয়ারি আগামী মাসে, কারণ আগামী মাসে আবার ওয়ার্ল্ড কাপ বলছে, ওয়ার্ল্ড কাপ চলাকালীন বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারবে না, নির্বাচন পিছাইতে হবে। মানে আমার দেশের গণতন্ত্র কখন হবে, আমার দেশের নির্বাচন কখন হবে সেটাও আইসিসি বলে দিচ্ছে, শর্তভাবে আইসিসির কথাভাবে চলতেছে জিনিসটা। আসলে আইসিসি তো বলতেছে না, আইসিসি ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল, মানে এটা টোটালি বরাবর ইন্ডিয়ায় ইনডিরেক্টলি আইসিসি দিয়ে বলাইতেছে, এটা হচ্ছে কথা। মুস্তাফিজ আমরা তো ফার্স্ট অফ অল আমরা তো যাবো না ইন্ডিয়াতে, এটা তো কনফার্ম। গেলে শ্রীলঙ্কাতে যাব বা পাকিস্তান যাইতে পারি বা আবুধাবি যাবো, সেটা হচ্ছে বা দুবাই, সেটা হচ্ছে আমরা এটা পাবো, কিন্তু আমরা ইন্ডিয়াতে কোনো ম্যাচ খেলতে যাব না। আমাদের মুস্তাফিজ বাইরে অপমান করছে, আমরা ওই দেশে যাওয়ার কোনো প্রশ্নই এখন উঠে না। তার মধ্যে তারা আমাদেরকে বলতেছে আমরা দরকার হলে কলকাতাতে ম্যাচ দিব না, আমরা কেরালা বা চেন্নাইতে আমরা ম্যাচ দিতে পারি। তো আসিফ স্যার আবার বললো যে আমরা তো ইন্ডিয়া থেকে সরাইতে চাইছি, আমরা তো কলকাতা থেকে ম্যাচ সরাইতে বলতেছি না, সো এটাও হবে না। এখন আমার কথা হচ্ছে দর্শকরা যাবে, ছবি উঠাইতে পারবে না, ফ্ল্যাগ দিতে পারবে না, মানে আমি বাঙালি এটা পরিচয় দিতে পারবে না। তাহলে আপনারা দেখেন কতটুকু গোবর মাখা পচা মাখা জিনিস খায়, না খাইলে আইসিসি কেমনে এগুলা কথা বলে ভাই? আইসিসি একটা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, যার কথা বলা হচ্ছে সবাইরে নিয়ে, সবাইরে সমান অধিকারভাবে দিবে, সবার প্রতি তার নিরাপত্তা নিয়ে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে আইসিসি জরুরি হবে যে ভারতে কীভাবে খেলা যায়, না গেলে শ্রীলঙ্কাতে বা অন্য কোনো দেশে মুভ করা যায়। অলরেডি এটা পাকিস্তানে, অলরেডি শ্রীলঙ্কাতে খেলতেছে, তো বাংলাদেশে সরাবে না। বরং ইন্ডিয়ার ক্ষেত্রে ইন্ডিয়া ঠিকই পাকিস্তানে যাইতো না, ইন্ডিয়া দুবাইতে খেলতো, ইন্ডিয়া শ্রীলঙ্কাতে খেলতো, এশিয়া কাপে আইসিসি চ্যাম্পিয়নে ওডিআই চ্যাম্পিয়নশিপ দুবাইতে খেলছে, এক মাঠে খেলছে, ওইগুলো রাতারাতি পরিবর্তন হয়। কিন্তু বাংলাদেশের বেলায় এখন সিকিউরিটি কনসার্নের বেলায় এখন ওরা অজুহাত দেখাইতেছে, ওরা বলতেছে না তাদের যে সমস্যা নেই, অথচ তারা যে শর্তগুলো দিছে ওই শর্তগুলোই তো বকওয়াস শর্ত, ওই শর্তগুলোর ভিতরেই তো মানে পুরো যোগ বসে রয়েছে। একটা হাসবে, যে একটা পাগল এইসব শর্ত শুনলে হাসবে, কিছু বলার নাই। আমরা আগের ডিসিশনেই থাকবো, বাংলাদেশ ইন্ডিয়াতে যাবে না, বাংলাদেশ সবসময় হয় খেললে শ্রীলঙ্কাতে খেলবে, নাহলে অন্য কোনো দেশ, বা ওয়ার্ল্ড কাপ আমরা বর্জন করব, তবুও আমরা ইন্ডিয়াতে খেলবো না, এটাই হচ্ছে আমাদের ডিসিশন।